আসসালামু আলাইকুম সবাইকে। সমাধান নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা এই নতুন একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের ফিজিক্স অলিম্পিয়াড রিজনাল রাউন্ড এর 2025 সালে আসা কোয়েশ্চেন। সেই কোয়েশ্চেন আজকে আমরা আলোচনা করব। তো বেশি পেঁচা না পারে আমরা কোয়েশ্চেন আনসার শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল যেটা আমি বলে দিচ্ছি, এই কোয়েশ্চেন হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার কোয়েশ্চেন এবং সম্পূর্ণ ব্যাকটেরিয়া একেবারে বেসিক তোমার জানা থাকা লাগবে এই কোয়েশ্চেন আনসার করার জন্য। দ্যাটস ওয়াই এই কোয়েশ্চেনের আমি অনেক পার্টি স্কিপ করবো, কারণ এটা বলতে গেলে ব্যাকটেরিয়ার কিছু সূত্র আছে তোমাদের মাস্ট প্রমাণ জানা থাকা লাগবে। দ্যাটস ওয়াই সব সূত্র আমি এখানে প্রমাণ করবো না, জাস্ট আমি স্কিপ করে সূত্র দিয়ে চলে যাবো অ্যান্সার দিয়া। দ্যাটস ওয়াই এই কোশ্চেন অ্যান্সার করার ক্ষেত্রে তোমরা আগে একটা ব্যাকটেরিয়ার ভিডিও দেখে আসো, ব্যাকটেরিয়ার বেসিক সম্পর্কে ভালো করে জেনে আসো, দেন এই কোশ্চেন অ্যান্সার করো। দ্যাটস অল। তাহলে কোশ্চেন অ্যান্সার করা শুরু করা যাক। তোমাদের কোশ্চেনে কি বলা আছে? তো 7, the position of a particle is given by p is in the standard Cartesian coordinates. What is the position of this particle with respect to a frame rotated by 30 degree? আদর্শ কার্তেশীয় স্থানাঙ্কে p ইকুয়ালস একটা কণার অবস্থান দেওয়া আছে, এখানে প্রকাশ করা হয়, এবং 30 ডিগ্রি কোণে ঘূর্ণন একটা কাঠামো সাপেক্ষে এই কণাটির অবস্থান কত? তো সেখানে কোশ্চেন ভালো করে বলা আছে। তো এই কোশ্চেন অ্যান্সার করার ক্ষেত্রে সবসময় আমরা ফিজিক্সে কি মনে রেখে আসি, যখনই ফিজিক্স তুমি কোশ্চেন দেখবা, মাস্ট প্রথম কাজ কি, একটা ডায়াগ্রাম আঁকা, অথবা চিত্র এঁকে নাও। তো তাহলে আমার ফার্স্ট কাজ কি, এখানে কি হবে, চিত্র আঁকা, দ্যাটস অল। তো ফার্স্ট অফ অল এই চিত্র আঁকার আগে আমরা একটু কোশ্চেনটা ভালো করে একটু ব্যাখ্যা করে নিতে চাই, যেন তোমরা ভালো করে বুঝতে পারো। তো এই কোশ্চেনটা ভালো করে তোমরা খেয়াল করতে কি দেখতে পারবে, এখানে এখানে তুমি ভালো করে খেয়াল করো, কোশ্চেন কিন্তু বলা আছে এখানে একটা পি কণার অবস্থান দেওয়া আছে, এবং কণার অবস্থান বের করতে বলা হয়েছে পি কণারই। এখানে কিন্তু পি রে পরিবর্তন করা হয়নি, খেয়াল করে ভালো করে খেয়াল করবা এখানে কি প্রশ্নে কি বলা আছে। এই প্রশ্নে কিন্তু পি এর অবস্থান দেওয়া আছে, রাইট? 1 মিটার অবস্থা দেওয়া আছে, কিন্তু পি এর অবস্থান কিন্তু পরিবর্তন করা হয়নি। তাহলে কিসের অবস্থান পরিবর্তন করা হয়েছে? অক্ষের পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ 30 ডিগ্রি কোণে ঘোরাটা কাঠামো পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ এখানে নরমাল আমরা এক্স ওয়াই কি, নরমাল সরলরেখা একবার এক্স প্রাইম ওয়াই প্রাইম, মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, রাইট? এটা আমাদের সবারই ভালো করে জানা আছে। নরমালি এই পি এর অবস্থান কোথায়, মনে করো পি এর অবস্থান ধরে নিলাম এইখানে, ওকে? ধরে নিলাম এখানে পি আছে। সো পি এর অবস্থান আবার বের করতে বলা হয়েছে, তবে এবার এই এক্স অক্ষের সাপেক্ষে না, বরং এই এক্স অক্ষের সাপেক্ষে আরেকটা অক্ষ বানানো, আরেকটা কাঠামো বানানো হয়েছে। সেটা হচ্ছে এক্স ওয়ান প্রাইম, যেটা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে 30 ডিগ্রি, এবং এই পি এর পি কণার মান এই এক্স ওয়ান অক্ষের সাপেক্ষে বের করতে বলা হয়েছে। আশা করি কি বলছি বুঝতে পারছো। অর্থাৎ কি বলা হয়েছে, আমাদের এক্স অক্ষের সাপেক্ষে আরেকটা কাঠামো বানানো হচ্ছে, যেটা হচ্ছে এক্স ওয়ান প্রাইম, এবং সেই এক্স ওয়ান প্রাইম অক্ষের কাঠামোর সাপেক্ষে আমাদের পি কণার অবস্থানটা বের করতে বলা হয়েছে। দ্যাটস অল। অর্থাৎ এখানে পি কণার অবস্থান পরিবর্তন করা নেই, অবস্থান পরিবর্তন করা হয়েছে কিসের? এক্স ওয়ান অক্ষের, ওকে? আশা করি জিনিসটা বুঝতে পারছো। তো এই জন্য তারা আমাদের চিত্রটা কিরকম হবে, ঠিক এরকম অনুযায়ী চিত্রটা হবে। চিত্র ভালো করে আঁকতে দিলে প্রথমে আমরা, তো চিত্র আঁকার জন্য তাহলে আমরা কোন পেন্সিল, এই পেন্সিল আমরা ইউজ করা যায়। তোমাদের এক্স ওয়ান দেওয়া আছে, সো 30 ডিগ্রি জায়গায় আমরা ইউজ করি কি, আমরা 30 ডিগ্রি জায়গায়, থিটার জায়গায় সরি 30 ডিগ্রি ইউজ করি, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। সো লেখার একটু বিশ্রী, বাট এনিওয়ে। সো আমার 30 ডিগ্রি এখানে লেখা আছে, এটা হচ্ছে 30 ডিগ্রি, এই 30 জায়গায় আমি বসাচ্ছি 30 ডিগ্রি, অর্থাৎ এই নতুন কাঠামোটা এক্স ওয়ান প্রাইম এই এক্স ওয়ানের সাথে 30 ডিগ্রি কোণে অবস্থানরত। এবার পির অবস্থান কোনটা, একটা জিনিস ভালো করে খেয়াল রাখবা, এই জিনিসটা শর্টকাট বলে রাখতেছি। পির অবস্থান কোথায় হতে পারে বলতে পারবা? যে এখানে কিন্তু বলা আছে পি ওয়ান ওয়ান, কিন্তু আমাদের এখানে কি বলা আছে, এখানে এ ওয়ান কতটুকু, এক্স এর ওয়ান কতটুকু অবশ্যই বলা নাই, ধরে নিতে হবে। সো এই ওয়ানটা তাহলে কই হতে পারে? অবশ্যই যেহেতু পজিটিভ, তার মানে এখানে ডান দিকে, ডান পাশে হবে এক্স অক্ষের পজিটিভ দিকে, ওয়াই অক্ষের পজিটিভ দিকে, তার মানে প্রথম অক্ষই হবে, অর্থাৎ এইদিকে হবে। বাট এই দিকে কোন জায়গায় হতে পারে, এটা কি এক্স ওয়ান এর উপরে হবে, নাকি এক্স ওয়ান এর নিচে হবে, কোথায় হবে, কি বলতে পারবা? কি বলতে পারবে না, আই নো। আমি যদি বলতে বেটার, বাট ইয়া, এই জিনিসটা আমরা খেয়াল করবো ফার্স্ট কিভাবে, যদি ভালো করে খেয়াল করো, ওয়ান মিটার, তুমি ভালো জানো ওয়ান মিটার মাঝখানে কতটুকু কোণ আছে। অর্থাৎ যদি আমি এখান থেকে যদি 1 মিটার আমি এতটুকু ধরে নিলাম, এটা যদি 1 মিটার হয় এতটুকু, ওকে? এতটুকু যদি 1 মিটার হয়, এতটুকু 1 মিটার, উপরে তাও আমি ধরে নিলাম এতটুকু 1 মিটার, ওকে? এতটুকু যদি ধরে নিলাম 1 মিটার, এতটুকু যদি হয়, তাহলে এদের বক্সটা কতটুকু হবে, ঠিক এরকম গিয়া এরকম হবে, রাইট? তাহলে আমার এটা কি বলতে পারবে, এটা এই, তাহলে এখানে কোন জ্যামিতিক চিত্রটা আসছে এখানে বলতে পারবা? এটা কিন্তু একটা বর্গ, অর্থাৎ কারণ এখানে নিচে কি পুরোটা হচ্ছে 1 মিটার, এটা হচ্ছে 1 মিটার, রাইট? এটা একটা বর্গ, এটা দৈর্ঘ্য সম্পূর্ণ 1 মিটার, উপরে 1 মিটার, ডান পাশে 1 মিটার, বাম পাশে 1 মিটার, রাইট? ইয়েস। এবং পি কণাটা কোন জায়গায়, পি কণা ঠিক এইখানে, পি কণা, কারণ পি কণাটা 1 মিটার ঠিক এখানে এক্স অক্ষ বরাবর আসছে, এবং ওয়াই অক্ষ বরাবর উপরে আসছে, দ্যাটস ওয়াই ওয়ান ওয়ান পি কণা হচ্ছে ঠিক এইখানে। সো এবার ভালো করে খেয়াল করবা, এই এটা যেহেতু একটা বর্গ, রাইট? বর্গের পি কণার থেকে এই জিরো, এটা জিরো, রাইট? এই যে এটা জিরো, সরি, এটা হচ্ছে জিরো। তো পি কণার থেকে জিরো আসলে এটা কি বলা হয়, পি কণা থেকে জিরো রেখা টান দিই, তাহলে কি বলে? কর্ণ, রাইট? এবং বর্গের কর্ণের সাথে বর্গের বা কোণের মান কতটুকু হবে, অর্থাৎ এই কোণা থেকে এই কোণা যখন আমি একটা কর্ণ আঁকলাম, রাইট? এই কর্ণটার সাথে এর দৈর্ঘ্য কতটুকু হবে, কি বলতে পারবা? সরি, কোনটা কতটুকু হবে, কি বলতে পারবা? যে যদি আমি এখানে একটা কর্ণ আঁকি, এই কর্ণটার সাথে
এই কর্ণটার সাথে এই যে এই ভূমির এই কোণ কতটুকু হবে কেউ বলতে পারবা? ইজি কিন্তু। কারণ আমরা কি জানি বর্গের প্রত্যেকটা কোণের মান কত? ৯০ ডিগ্রি। এবং বর্গের কর্ণতে কি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। দ্যাট মিনস যদি বর্গের মধ্যে যে কোণ আছে সেই কোণটা যদি 90 ডিগ্রি হয়, সেই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তার মানে যখন সে সমদ্বিখণ্ডিত করছে, সমদ্বিখণ্ডিত করার পরে মানে কি বর্গের নিচে সেই কোণটা কতটুকু হবে? 45 ডিগ্রি। এবং এই 45 ডিগ্রি মানটাই হতেছে আমাদের এই নতুন পি, আমাদের এই পি এর মান। অর্থাৎ পি বিন্দুটা এই x1 এর সাথে 45 ডিগ্রি কোণে আছে। আশা করি জিনিসটা বুঝতে পারছি কিভাবে 45 ডিগ্রি কোণে আছে। কারণ এখানে বর্গ, এই পি কোণটা বর্গ আকারে আছে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সবই সেম, এবং এর কর্ণদের অবস্থান যেহেতু 45 ডিগ্রি, 45 ডিগ্রিতে, দ্যাটস ওয়াই ইজ 45 ডিগ্রি। দ্যাট আশা করি জিনিসটা বুঝতে পারছো। তো এখানে বর্গের সাথে এটা কি সম্পর্ক এখন বুঝাইতেছি, দাঁড়াও। ইরেজারটা মুছে নেই, ফার্স্ট অফ মুছা লাগবে এখানে। ওকে, ততটুকু মোছা হয়ে গেছে, রাইট। তো আমরা তো এখানে এতটুকু আমরা কি বুঝতে পারলাম যে এই বর্গের সাথে আমরা যে পি কোণাটা, তাহলে এই এক্স অক্ষের সাথে কিসের কত ডিগ্রি কোণে আছে? 45 ডিগ্রি কোণে আছে, রাইট। তার মানে তার মানে কি এই এক্স ওয়ান প্রাইম, এই এক্স ওয়ান প্রাইম এই অক্ষরটা কি এক্স ওয়ান অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আছে, রাইট। এবং পি কোণাটা এক্স ওয়ান এর সাথে 45 ডিগ্রি কোণে আছে। দ্যাট মিনস পি কোণার অবস্থান কোথায় হবে বলতে পারবে কেউ? অফকোর্স উপরে হবে, কারণ এক্স ওয়ান প্রাইম যদি 30 ডিগ্রি কোণে হয় এবং পি কোণাটা যদি পি কোণাটা যদি এক্স ওয়ান সাথে 45 ডিগ্রি কোণে হয়, তার মানে এই কোণাটা আরো বড় কোণে যাবে, ঠিক এই বরাবর আসবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো যেখানে কি হয়েছে। দ্যাটস ওয়াই, কারণ এখানে পি কোণাটা এক্স ওয়ান সাথে 45 ডিগ্রি কোণে আছে। দ্যাটস ওয়াই পি বিন্দুটা এক্স ওয়ান প্রাইমের এই এক্স ওয়ান প্রাইম অক্ষের উপরে থাকবে। আশা করি বুঝতে পারছো কিভাবে। ইয়া, তো পি বিন্দুটা এক্স ওয়ান প্রাইম অক্ষের উপরে থাকবে, দ্যাটস ওয়াই। এটা হচ্ছে 45। দ্যাটস অল। সো এবার ততটুকু আমরা পি কোণের অবস্থান আমরা ধারণা করে ফেলতে পারছি পি কোণের অবস্থান কোথায়। তবে অ্যান্সার তাহলে কিভাবে বের করা যায়? তাই আমাদের অ্যান্সার কি বের করতে হবে? এবার বের করতে হবে এই পি কোণের অবস্থানটাই এক্স ওয়ান প্রাইম অক্ষের সাপেক্ষে কই থাকবে। এই পি কোণের অবস্থান এক্স ওয়ান প্রাইমের সাপেক্ষে কি কই থাকতে পারে আমরা কেন বের করতে পারবো? অবশ্যই বের করা একটা ইজি ওয়ে আছে, সেটা কি? আমরা সবাই জানি যখনই আমরা একটা কোণ জানা থাকে এবং সেখানকার, তো ভিডিওটা মাঝখানে একটু এডিট করছিলাম কারণ ব্যাকগ্রাউন্ড নয়েজ ছিল অনেক। তো যেখানে আমরা ছিলাম, তো আমরা পি এর মান আমরা 45 ডিগ্রি মানে বের করতে পারছি, রাইট। এইবার কেউ কি বলতে পারবা আমাদের ভেক্টরের এই যে বিভাজন রুল সবার কি মনে আছে? এখানে সে ভেক্টর বিভাজন রুল ইউজ করবা কিভাবে? কারণ আমাদের কি বের করতে বলা হয়েছে? পি এর অবস্থান এক্স ওয়ান প্রাইমের সাপেক্ষে বের করতে বলা হয়েছে, রাইট। তো আমাদের ভেক্টর আমরা কি তাহলে পি এর অবস্থান বের করতে পারবো? অবশ্যই বের করতে পারবো। কিভাবে? আমরা ভেক্টর বিভাজন রুলের আমরা কি ভেক্টর বিভাজন করার জন্য আমাদের কি অ্যান্সার করা লাগে, কি মান লাগে? আমরা সবসময় জানি ভেক্টর বিভাজন যখন করা যাবে তখন এই পিটা যদি ভাগ করার সময় একবার এক্স অক্ষে ঢুকাবো, একবার এক্স অক্ষে তুমি ভাগ করবা, আরেকবার ওয়াই অক্ষে ভাগ করবা। তো সেটার জন্য আমাদের ফার্স্টে কি মান লাগে? আমাদের অবশ্যই কোণের মান লাগে এবং পি এর মান জানা থাকা লাগে। আর পি এর মান কি জানি? অফকোর্স জানি না, বাট আমরা অবশ্যই জানি। আমার কোণের মান কি জানি? জানি না, বাট আমরা অবশ্যই জানি। কিভাবে? এই 45 ডিগ্রি থেকে যদি 30 ডিগ্রি বিয়োগ করে তাহলে কতটুকু থাকে? 15 ডিগ্রি, অর্থাৎ 15 ডিগ্রি। দ্যাট মিনস এই পি এক্স ওয়ান প্রাইমের সাথে কত ডিগ্রি কোণে আছে? 15 ডিগ্রি কোণে আছে। আশা করি শর্টকাটটা সবাই দেখতে পারছো কিভাবে হয়েছে। সো আমরা তাহলে আমাদের ফার্স্ট হার্ডেল অর্থাৎ প্রথম সমস্যা সমাধান হয়ে গেছে। আমরা পি এর সাথে এক্স ওয়ান প্রাইমে কত ডিগ্রি কোণ আছে সেটা বের করতে পারছি। তো সেটা 15 ডিগ্রি কোণ আছে সেটা বের করা হয়ে গেছে। অ্যান্ড না, আমাদের লাস্ট প্রবলেম কি? আমাদের পি এর এক্স অক্ষের অবস্থান বের করার জন্য কি লাগবে? এই পি এর মানটা লাগে। পি এর মান কি জানা আছে? অবশ্যই জানা আছে। কিভাবে? আমাদের এখানে কি বলা আছে? পি এর মান কি দেওয়া আছে? 1 মিটার 1 মিটার, অর্থাৎ পি এর মান এক্স অক্ষে 1 মিটার, ওয়াই অক্ষে 1 মিটার। দ্যাট মিনস যদি এটা কর্ণ হয় তাহলে কি হবে? কর্ণের মান বের করতে হবে। আমরা অবশ্যই জানি পি এর মান বের করার সাথে আমাদের কি সূত্র জানা আছে? 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। দ্যাট মিনস তাহলে অ্যান্সার কত হবে? ইকুয়ালস টু 1 স্কয়ার প্লাস √2, অর্থাৎ পি এর মান সমান সমান √2। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো কিভাবে হয়েছে। সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। পি এর মান হচ্ছে আমাদের √2। পি এর মান জানা আছে, কোণের মান জানা আছে 15 ডিগ্রি। তাহলে আমাদের কি লাগবে? কিছুই লাগবে না, জাস্ট অ্যান্সার বের করা লাগবে। দ্যাটস ইট। তাহলে আমরা এবার কি বের করবো? তো পি এক্স আমাদের বের করে ফেলা হোক। আমাদের কর্ণার অবস্থান কি? তাহলে নতুন কর্ণার অবস্থান হবে, ধরলাম এটা পি এর জায়গায় নাম দিলাম পি প্রাইম, নতুন কর্ণার অবস্থান এটা নাম দিলাম পি প্রাইম। নতুন কর্ণার আগেরই জাস্ট কি হিসেবে পরিবর্তন কি হয়েছে? অক্ষর পরিবর্তন হচ্ছে, নতুন অক্ষরের সাপেক্ষে কত হয়েছে। সো তাহলে পি প্রাইমের মান কি হবে? পি প্রাইমের মান হবে পি কস 15 ডিগ্রি, কারণ এক্স অক্ষের সাথে 15 ডিগ্রি কোণে আছে। পি কস 15 ডিগ্রি।
cos 15 ডিগ্রি। তো আশা করি বুঝতে পারছো জিনিসটা। তো আমাদের পি এর পি মান পি cos 15 ডিগ্রি মান দেওয়া আছে এবং এটা হচ্ছে পি অফ এক্স বসাই দিলাম, পি প্রাইম এক্স। পি প্রাইম ওয়াই মান কত? পি প্রাইম ওয়াই আমি এখানে লিখি, পি প্রাইম ওয়াই, পি প্রাইম ওয়াই সমান সমান কত কি হবে? পি সাইন 15 ডিগ্রি, অর্থাৎ সেম কোণই, জাস্ট উপরে দিয়ে জাস্ট সাইন, দ্যাটস অল। পি সাইন 15 ডিগ্রি। পি সাইন 15 ডিগ্রি। এবার তোমার নিজের অ্যান্সার বের করে দাও, অ্যান্সার কি আসে দেখো। যদি তোমার অ্যান্সার বের করার পর তোমরা দেখবা অ্যান্সার কি আসবে, তো খেয়াল করে দেখতে পারবে তোমরা। তো তোমাদের অ্যান্সার আসবে, তাহলে তোমাদের মনে করো ক্যালকুলেট হিসাব করে দেখা যাক কি কি অ্যান্সার আসে। তো তাহলে আমার অ্যান্সার তাহলে আমি কি বের করলি, তো আমার পি কস 15 এর মান আসছে আমাদের তাহলে এখানে 1.367 367 এবং পি ওয়াই এর মান আসছে 0.367। দ্যাটস ইট। তো আমাদের এখানে কোনটা মান সবচেয়ে ক্লোজ আছে? 1.37, 0.37। তো 1.367 আর 1.37 সেম কথাই, সেম গোস ফর 36737। দ্যাট মিনস আমাদের রাইট অ্যান্সার কোনটা? বি। এটা আমাদের রাইট অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো কোশ্চেনটা তোমাদের বলতে গেলে যত এত বেশি জটিল না, বাট তোমাদের জাস্ট একটু দেখ, তোমার চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করে তুমি কোশ্চেনটা ইজি বানাতে পারবে বা কঠিন বানাতে পারবে, তোমাদের উপর ডিপেন্ড করে। দ্যাটস তোমাদের ব্যাকটার বিষয়ে তোমার জানা থাকা লাগবে, দ্যাটস অল। এতটুকু দিলাম আমাদের আজকে ভিডিও, এতটুকুই। আশা করি সব বুঝতে পারছো। যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব মেরে দিও, অ্যান্ড ইয়াপ পারলে শেয়ার করো, দ্যাটস অল। আশা করি তুমি দেখা হবে ইনশাল্লাহ।